6টা ভিউ 16টা কমেন্ট। এই ব্যাপারটা আমি খেয়াল করার আগে একজন সচেতন ভাইয়া আমাকে কমেন্ট করে জানিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরুতে যে কথাটা বললাম এটা খুবই দুঃখজনক, কারণ আপনারা ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান। এটা কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছে না, ফাঁকি দিচ্ছেন নিজেকেই। যখন ফেসবুক অ্যালগরিদম আপনার পেজটাকে একদম স্প্যাম করে দিবে তখন বুঝতে পারবেন। এত এত বড় বড় পেজ, অথচ দেখেন এই ভুলগুলো কিভাবে করে যান। আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখতে ইচ্ছে না করে আমাকে খুশি করার জন্য একটা কমেন্ট আপনাদের করার প্রয়োজন নেই। আমার ভিউ না হয় না হবে, যতটুকু ভিউ হয় ততটুকু নিয়েই আমি আলহামদুলিল্লাহ। কারণ কখন কোন ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক এবং ইউটিউব জানে। আমি যেহেতু দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, সেই জন্য কিন্তু আমি দুইটা প্ল্যাটফর্মের আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। গতকালকে আমার ফেসবুকে এই কাহিনীটা হয়েছে। এটা শুধু একদিন না, প্রতিদিনই এই কাহিনীগুলো হচ্ছে, কিন্তু আমি একদিনও সেভাবে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি না। যেহেতু আমি একটু অসুস্থ, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমি কাজ করতে পারছি না, প্লাস ফেসবুকে ভিডিও দেওয়া লাগছে বিধায় সেজন্য কিন্তু দিচ্ছি। ইউটিউবেও আমার ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও দুইটাই কিন্তু মোটামুটি কাছাকাছি টাইমে আপলোড হয়। প্রথমে ফেসবুকের ব্লগ ভিডিও সেটা হচ্ছে প্রথমে আপলোড হয় ফেসবুকে, তারপর তার 10 থেকে 15 মিনিটের ভিতরেই ইউটিউবে আপলোড হয়। কারণ আপলোড করতে যতটুকু সময় লাগে, আমি যেহেতু বাসায় থাকলে যেদিনের ভিডিও সেদিনই আপলোড করি, আর না হলে দেখা যায় যে শিডিউলে রেখে দিই ইউটিউবের ভিডিওগুলো ম্যাক্সিমাম টাইম। তো সেভাবে কাজকর্মগুলো করি। তো এখন কথা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, সত্যি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে খুশি করার জন্য কখনোই কমেন্ট করবেন না। এই কাজটা করলে নিজেরও পেজের ক্ষতি করছেন, প্লাস আমার পেজেরও ক্ষতি করছেন। এই ক্ষতিটা করবেন না, কারণ আমার এখন মোটামুটি পেজের অবস্থা ভালো আছে, আমার রিচগুলো খুব ভালো, এঙ্গেজমেন্ট ভালো আছে। সেটা আপনারা ডাউন করে দিবেন না প্লিজ। আপনাদের যদি ইচ্ছে না করে আপনারা দেখবেন না ভিডিও। আমি এই ভিডিওতে এই কথাগুলো বলার মেইন উদ্দেশ্য হলো যে সবাই সচেতন হয়ে যাওয়া, যে যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে আপনি ভিডিও কারো দেখবেন না, সময় না থাকলে, ইচ্ছা না থাকলে দেখবেন না। কাউকে কমেন্ট করে খুশি করার কোনো প্রয়োজন নেই, কারণ ফেসবুককে খুশি করার জন্য আপনি ভিডিওটা কমেন্ট করে যাচ্ছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই কমেন্টটার জন্যই কিন্তু আপনি ফল্টের মধ্যে পড়ে যাবেন। ঠিক আছে, যে ভিডিও না দেখে কমেন্ট করেছেন, ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারেননি। আমি যে কিছু কিছু টপিক নিয়ে কথা বলি, সেই টপিকটা নিয়ে কেউ কখনো কমেন্ট করতে পারে না, 2-1 মানুষ ছাড়া। 2-1 মানুষ আমার ফুল ভিডিও দেখে, সেটা আমি বুঝতে পারি তাদের কমেন্ট দেখি। তো যাই হোক, আমি আজকে এটা গতকালকের ক্লিপ ছিল, শুক্রবার দিন খুবই সিম্পল রান্না করেছি। আমি আপনাদের সাথে অনেকের সাথে শেয়ার করেছিলাম যে আমি অসুস্থ, আমি চোখের একটু সমস্যা হয়েছিল, আমাকে কিন্তু চশমাও দেওয়া হয়েছিল। সেই পাওয়ারটা মনে হয় আমার অ্যাডজাস্ট হয়নি। এখন মনে হচ্ছে চোখে ব্যথা পাচ্ছি, মনে হয় আবারও ডাক্তারের কাছে যাওয়া লাগবে। খুবই সিম্পল রান্না করেছি। শুক্রবারের দিন আমরা চাই সবসময় স্পেশাল রান্না করতে, স্পেশাল খাবারগুলো খাওয়াতে চেষ্টা করি আমাদের পরিবারের লোকজনদেরকে, কিন্তু আমি সেভাবে পারিনি। আর আমার কাছে মনে হয় কি জানেন, মাংস রান্নাটা সবচেয়ে ইজি রান্না, যে বসিয়ে দিলাম, কোনো রকমে গুছিয়ে বসিয়ে দিলে তারপর আস্তে আস্তে হয়ে যায়। যেহেতু সময়টা খুব বেশি দিতে পারছি না, তাকিয়ে থাকলেই চোখে ব্যথা করছে, সেই জন্য গরুর মাংসটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এরকম করে করে আমি সংসারের সমস্ত টুকিটাকি কাজগুলো করেছি। শুধু গরুর মাংস দিয়ে তো আর খাওয়া হবে না, সেই জন্য ভাজি করেছি আর ডাল করেছি। এইটুকু সিম্পল রান্নাই ছিল আমাদের শুক্রবারের রেসিপি। অনেকেই অনেক স্পেশাল আইটেম করেছে। আমি সকালবেলা নিয়ত করেই উঠেছিলাম যে আজকে একটু ভালো স্পেশাল রান্না করব, কিন্তু আসলে পরে শরীর আর সায় দিল না। গরুর মাংসটা ভিজানো ছিল বিধায় কিন্তু রান্নাটা করতে পেরেছিলাম। তো আমার ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের পরিচয়টা একটু দিয়ে যাবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের নামগুলো ভিডিওতে বলে দিব। আমি 2টা কমেন্ট পেয়েছি। তনিকা ফেরদৌস আপু খুলনা থেকে, ওনার নাম আগেও একদিন বলেছিলাম। তারপরে মীরা বড়ই, উনি গাজীপুর থেকে দেখেছেন। ওনাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো ওনারা সম্পূর্ণ দেখেন, দেখে তারপর কমেন্ট করেন। তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। আপনারা চাইলে কিন্তু তাদেরকে আপনাদের পরিবারের সদস্য বানিয়ে নিতে পারেন, কারণ তারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করে। যারা সম্পূর্ণ ভিডিও দেখে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সম্পূর্ণটাই ইন ডিটেলস বলে দেয়। আর আমি যেহেতু ভিডিও শুরুতেই একটু শর্টে দেখিয়ে দিই যে আজকের ভিডিওতে কী কী থাকছে, সেইটা দেখে আপনারা কমেন্ট করে চলে যান। সেটা কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছেন না ভাই, নিজেকে ফাঁকি দিচ্ছেন। তো নিজে শুধরে যান, কারণ এখন কিন্তু অনেক অনেক আপডেট এসেছে। সেই আপডেটগুলো নিয়েও একদিন একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আমার এই গরুর মাংসের রেসিপিটা খুবই সিম্পল, আপনারা কিন্তু চাইলে এভাবে একটু রান্না করে দেখতে পারেন। আমি অনেকভাবে অনেক ভিডিও শেয়ার করেছি। আমার গরুর মাংসটা আমি মনে করি আমার প্রত্যেকটা রেসিপির মধ্যে এটা একটা সিগনেচার রেসিপি। আমার গরুর মাংসটা আমি নিজেও খেয়ে খুব বেশি পছন্দ করি। আমি যে খুব ভালো রাঁধুনি তা কিন্তু না, তারপরে আমার নিজস্ব সত্তা থেকে আমি বলছি যে এটা আমার একটা সিগনেচার রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।